দর্শক, এবারে সকালের সবজি বাজারের খবর আপনাদের জানাতে চাই। ফেনী থেকে সহকর্মী দিলদার হোসেন স্বপন যুক্ত হয়েছেন আমাদের সাথে। দিলদার, আজ সকালে কি কি সবজি পাওয়া যাচ্ছে, পাইকারি এবং খুচরা, এবং কোনটার দাম কি রকম? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ, শরীফ, ফেনীতে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে। আমি এখন রয়েছি ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ পৌর তরকারি আড়তে। এখানে কাকডাকা ভোর থেকে শুরু করে দিনভর বেচা কিনা চলে। আমরা যেটা খোঁজ নিয়েছি, এখানে আলু পাইকারি বিক্রি করা হচ্ছে 18 থেকে 22 টাকা। কাঁকড় বিক্রি করছেন তারা 28 থেকে 30 টাকা। বরবটি বিক্রি হচ্ছে তাও 25 থেকে 30 টাকা। পাশাপাশি অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি, গত কয়েকদিন যাবৎ সবজির দাম একটু বেশি ছিল। আজকে একটু সবজির দাম কমেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে বৃষ্টিপাত হওয়ার কারণে একটু ব্যবসায়ী কম রয়েছে, তাদের সমস্যা হচ্ছে বলেও আমাদেরকে জানিয়েছে। এদিকে পর্যাপ্ত পরিমাণ সবজি রয়েছে বাজারে, আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে যারা দূর দূরান্ত থেকে খুচরা বিক্রেতারা এখানে ক্রয় করতে আসছেন, তারা বলছেন যে পরিবহনের ভাড়াটা একটু বৃদ্ধি, যার কারণে তারা মাঠ পর্যায়ে বিক্রি করার সময় একটু বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু এখানে সবজি গত কয়েকদিনের তুলনায় আজকে একটু কম রয়েছে। পর্যাপ্ত সবজি এসেছে বলে আমাদেরকে যারা এখানে আড়তদার রয়েছেন তারা জানিয়েছেন। তবে আমি এখানে যারা আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সবজি মোটামুটি ক্রয় সীমার মধ্যে রয়েছে। তবে খুচরা মূল্যে যারা বিক্রি করে থাকে এই গ্রামগঞ্জে বা হাট বাজারগুলোতে, বাজার মনিটরিং একটু জোরদার করা হয়ে থাকলে কিন্তু তারা বলছেন মোটামুটি স্বাভাবিকের মধ্যে স্বল্প মূল্যে তারা ক্রয় করতে পারবেন বলে মনে করছেন। তবে বৃষ্টিপাতের কারণে কিছু সবজি যারা খেতে রয়েছে এগুলো নষ্ট হতে পারে। এক্ষেত্রে যদি টানা বৃষ্টি থাকে তবে সবজির একটু ক্ষয়ক্ষতি হবে, এক্ষেত্রে তারা জানিয়েছেন। তবে মোটামুটি বাইরে থেকে সবজি আসছেন, বিক্রি করতে পারছেন বলে জানিয়েছেন। মোটামুটি ভালো মূল্যে ক্রয় সীমার মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানে ব্যবসায়ীরা। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সবজির বাজারের খবর দেখাচ্ছিলাম আপনাদের।